পেশায় তিনি শিক্ষক, কিন্তু বিদ্যালয়ের শিক্ষকদের বেতন জোগাতে প্রতিদিন তাকেই নৌকা চালাতে হয় নদীতে। হ্যাঁ, নিজের সম্মান বিসর্জন দিয়ে যিনি বিদ্যালয় টিকিয়ে রাখছেন, তার সেই আত্মত্যাগের গল্প আজ জাতীয় সংবাদের শিরোনাম। এখানে দুর্গম এলাকায় আমরা জুম চাষ করেই খাই। আরও আমাদের যদি তিনদু নিম্ন মাধ্যমিক বিদ্যালয় যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি সরকারি ঘোষণা দেন, তাহলে আমাদের সুযোগ সুবিধা হবে। আরও আমাদের ছেলে মেয়েও লেখাপড়ার দিক দিকে ভালো হবে, টাকা পয়সাও কমবে। আরও আমরা তো দূরে গিয়ে পাঠাইতে পারবো না। এখানে যদি সুযোগ হয় আমরা খুব খুশি হব। বর্তমান সরকার আমাদেরকে যে মাধ্যমিক স্কুলগুলা যে জাতীয়করণ করাটা যে সংবাদটা শুনে, সে ঘোষণাটা শুনে খুব আনন্দিত এলাকাবাসী। তো আমাদের এখানে আমি নিজেই 2022 সাল থেকে যে নিম্ন মাধ্যমিক স্কুলটাকে আমি সভাপতি হিসাবে আমি পরিচালনা করি। কত বৈধ অবৈধ এত আমি বুঝতে পারি নাই, যে শিক্ষক নিয়োগ করা থেকে শুরু করে তাদেরকে আমি চালাতে খুব হিমশিম হচ্ছে। থানচি সদর থেকে প্রায় 25 কিলোমিটার দূরের এই দুর্গম তিন্দু ইউনিয়ন, সেখানে নেই ভালো যোগাযোগ ব্যবস্থা। অর্থের অভাবে দীর্ঘদিন বিদ্যালয়টি বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। সেই সংকটময় মুহূর্তে প্রধান শিক্ষক বামং খিয়াং মিলেন নিজেই হাল ধরেন। এখানে নিয়মিত বেতন দিতে না পারার কারণে সহকারী শিক্ষকদের, তার জন্য আমি নিজেই ইউএনএসআরের দেওয়া বোর্ড আমি নিজেই চালিয়ে সেইখান থেকে যতটুকু আয় হয় সেই আয়ের ব্যাংকের দিয়ে আবার শিক্ষকদের বেতন হিসাবে জমা দিয়ে আবার শিক্ষকদেরকে বেতন হিসাবে উত্তোলন করে আবার শিক্ষকদেরকে বেতন হিসাবে দিই। নিজের সম্মান বিসর্জন দিয়ে প্রতিদিন নৌকা চালিয়ে উপার্জিত টাকা দিয়ে শিক্ষকদের বেতন আর বিদ্যালয়ের খরচ চালিয়ে গেছেন তিনি। দরিদ্র সীমায় যারা বসবাস করে আছে অভিভাবক, তাদের ছেলে তাদের মেয়েগুলো এইখানে দূর দূরান্তর থেকে, যেমন ধরেন সীমান্ত রোধে 7 নং ওয়ার্ড, 8 নং ওয়ার্ড, 9 নং ওয়ার্ড, ওই দূর থেকে এখানে এসে হোস্টেলে থেকে পড়াশোনা করতে পারবে এবং পড়াশোনা সুনিশ্চিত হবে এবং খরচের দিক থেকে অনেক ব্যয় কমে যাবে এবং এইখানকার শিক্ষার মান বৃদ্ধি হবে এবং এইখানে মাধ্যমিক শিক্ষার পর্যায়ে অনেক পরিবর্তন সাধিত হবে। বিদ্যালয়টি জাতীয়করণের সংবাদে দুর্গম পাহাড়ি জনপদে আনন্দের জোয়ার বইছে। এখন আর শিক্ষার্থীদের দুর্গম পথে বা জেলা শহরে গিয়ে পড়তে হবে না। হোস্টেল সহ সরকারি সুযোগ সুবিধা পেলে শিক্ষার মান বাড়বে বলে আশা করছেন স্থানীয়রা। উনি নিরুপায় হয়ে এই কাজটা করতে হয়েছে। উনিও তো ইচ্ছা করে এই কাজটা করেনি। আপনার চেয়ে থাকতে থাকতে এই বছর আপনার 2026 সালে আমরা মাত্র প্রথমে 1 মাস পেয়েছিলাম, 1.5 মাস, প্রায় এপ্রিল শেষের দিকে আমাদের সাংগ্রেন ছিল, 1 টাকাও পাইনি আমরা। তো নিরুপায় হয়ে উনিও তো আর পারতেছে না, দেখছে যে সবাই চলে যাওয়ার অবস্থা স্কুল থেকে ছেড়ে। এই মুহূর্তে আমাদের এই স্কুল থেকে এই 6 বছরের মধ্যে 4 জন চলে গেছে অলরেডি স্কুল থেকে ছেড়ে, থাকতে না পেরে। তো আমরা এই আমাদের হেড স্যারকে ধন্যবাদ বা কৃতজ্ঞতা প্রকাশ ছাড়া আমাদের কোনো বলা ভাষা নেই। প্রধানমন্ত্রী জনাব মহোদয় তারেক রহমান স্যারকে অশেষভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই যে আমাদের স্কুলটাকে যে জাতীয়করণ করার জন্য, মা বাবা গরিবের কারণে মধ্যবিত্ত লেখাপড়া করতে পারতেছে না। এই যে আমাদের পাড়াতে কোনো স্কুল নেই, এই যে সুযোগ সুবিধা, এখন এই জাতীয়করণ ক্ষেত্রে এখন আমাদের অনেক সুযোগ সুবিধা হবে ভবিষ্যতে। আমাদের বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত 56 জন শিক্ষার্থী ও 6 জন শিক্ষক আছেন। জাতীয়করণের ফলে এখন নতুন ভবন, ল্যাবরেটরি ও হোস্টেল সুবিধা পাওয়া যাবে। এই যে আজকে যে এই জাতীয়করণ হয়ে গেলে আমরা এবং সুযোগ সুবিধা পাবো, যে আমরা আমাদের নতুন ভবন এবং নতুন লেবারে এবং নিজে যারা এখানে পড়াশোনা করতে আছে তারা এবং নিজের ভবিষ্যৎ আরও জীবনে এগিয়ে নিয়ে যেতে পারবো। থানচি উপজেলা 3টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে মন্ত্রণালয় জাতীয় ঘোষণা করেছে। আসলে আমরা এটা শুনে খুবই খুশি। মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী মহোদয়কে আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটি ঝরে পড়া রোধে এবং দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের সুশিক্ষিত করে গড়ে তুলতে বড় ভূমিকা রাখবে। এই যে দীর্ঘ বছর যাবত বেতন কিভাবে চলেছেন সেটা আমরা ছাড়া কেউ বুঝবে না।
আমরা গেছি আজকে 2020 থেকে 2026 5-6 বছরের মধ্যে আমরা যদি সঠিকভাবে আপনাদেরকে হিসাব দিই তাহলে কমসে কম না থাকলেও আপনার 20 থেকে 30 মাস তো থেকে যাবে আমাদের বকেয়া বেতন। আমাদের বকেয়া মাসগুলো কী করবো? সভাপতি মহোদয়ের কাছে আমরা যখন আবেদন জানাই তখন সভাপতি মহোদয় বলি যে এটা তো সরকারি একটা সংগঠন না, এটা তো কোনো এনজিও সংগঠনও না, আমার পক্ষেও আর সম্ভব না, যায় যেটুকু পেয়েছেন ওইটা নিয়ে আপনারা সন্তুষ্ট থাকেন। মাঝে মধ্যে এমনভাবে পরিস্থিতি পড়ে যেটা পরিবারকে চালানো সম্ভব না, কারণ আমাদেরও পরিবার আছে, সংসার আছে, বউ বাচ্চা আছে, তাদেরকে চালানোর জন্য আমাদেরও খরচ লাগে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে শিক্ষামন্ত্রী মহোদয় সংসদে এটা উত্থাপন করেছেন যে আমাদের এই তিনটু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টিকে জাতীয়করণ করা হোক। এই খবরটা দেখার পর, এই খবরটা শুনে তো বলতে গেলে আপনারা জিজ্ঞেস করেছেন কিভাবে, কি অনুভূতি, একদিকে চিন্তা করলে একদম দিশেহারা হয়ে যায়। নিজের সম্মান নয় বরং বিদ্যালয়ের অস্তিত্ব রক্ষাকেই প্রধান ব্রত হিসেবে নিয়েছিলেন প্রধান শিক্ষক বামুং খিয়াং মিলেন। তারই আত্মত্যাগী তিন্দু জনপদের হাজারো শিশুর স্বপ্নকে বাঁচিয়ে দিল। সরকারি ঘোষণায় এখন নতুন করে পথ চলা শুরু হলো তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।